একটা কার শোতে গেলে আপনি কি দেখেন? একটা বাইক লঞ্চে গেলে আপনার কোথায় চোখ যায়? গাড়ি নাকি পাশে দাঁড়িয়ে থাকা সাজানো একজন মেয়ে? আমরা বলি আমরা মেয়েদের সম্মান করি, কিন্তু প্রশ্ন হলো এই সম্মানটা কি সত্যিই সম্মান, নাকি নতুন করে নতুন নাম দিয়ে তাদের পণ্য বানানো হচ্ছে? আজকাল প্রায় সব জায়গায় একটা কমন দৃশ্য দেখতে পাবেন। কার শো, পোস্টার, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও। একটি প্রোডাক্ট বিক্রি করতে হবে আর সাথে থাকবে একজন মডেল। কিন্তু খেয়াল করে দেখছেন অনেক সময় সেই মেয়েটার সাথে প্রোডাক্টের কোনো সম্পর্কই থাকে না, সে শুধু দাঁড়িয়ে থাকে হাসে দেখানোর জন্য। তখন প্রশ্নটা আসে, সে কি একজন মানুষ নাকি অ্যাটেনশন আনার একটা টুল? আমরা বলি এটা তাদের চয়েস। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা চয়েস, কিন্তু সব চয়েসই কি পুরোপুরি স্বাধীন? যখন পুরো সোসাইটি একটা মেসেজ দেয় আপনার ভ্যালু আপনার লুকের উপর নির্ভর করে, তখন সেই চয়েসটা আসলে কতটা নিজের? এদিকে আমরা বলি নারী ক্ষমতায়ন, রেসপেক্ট, ইকুয়ালিটি। অন্যদিকে সেম সোসাইটি তাদের ব্যবহার করছে মার্কেটিং টুল হিসেবে। একদিকে রেসপেক্ট, অন্যদিকে ডিসপ্লে। এই কন্ট্রাডিকশনটাই আসল সমস্যা। আর এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেরাও আজকাল বডি, মানি, স্ট্যাটাস দিয়ে জাজ হচ্ছে। মানে আমরা ধীরে ধীরে সবাই একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছি। একটু ভেবে দেখুন, যে মানুষটা হাসছে পোস্টারে, তার একটা জীবন আছে, স্বপ্ন আছে, স্ট্রাগল আছে, কিন্তু আমরা তাকে কি বানিয়ে ফেলছি? একটা ইমেজ, একটা ডেকোরেশন, একটা টুল। সমস্যা মডেলিং না, সমস্যা চয়েস না, সমস্যা হলো যখন মানুষকে মানুষ হিসেবে না দেখে শুধু ব্যবহার করা হয়। তাই পরের বার যখন আপনি কোনো অ্যাড দেখবেন বা শোতে যাবেন, একবার নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি একজন মানুষ দেখেছি নাকি একটা প্রোডাক্ট? কারণ পরিবর্তনটা শুরু হয় আপনার চিন্তা থেকে। সম্মান শুধু কথায় না, সম্মান মানে কাউকে পণ্য বানিয়ে না দেখা। সময় এসেছে বন্ধ করার এই অপ্রয়োজনীয় ডিসপ্লে কালচার, যেখানে মানুষকে ডেকোরেশন বানানো হয়। এটা শুধু মেয়েদের জন্য না, ছেলে হোক মেয়ে হোক, কাউকেই অ্যাটেনশন পাওয়ার টুল হিসেবে ব্যবহার করা ঠিক না। কারণ মানুষ পণ্য না, মানুষ মানুষই। পরিবর্তনটা শুরু হতে পারে আজ থেকেই, আপনার চিন্তা থেকেই, আপনার সিদ্ধান্ত থেকে।